হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, এই সেশনে আজকে আমরা আলোচনা করব IBACIO 2025-এর যে নোটিফিকেশান বেরিয়েছে তার ফুল ডিটেলস আলোচনা। কত ভ্যাকেন্সি আছে, কত ফিজ লাগবে অ্যাপ্লাই করার জন্য, কোয়ালিফিকেশান কি আছে, এজ কি আছে, অ্যাপ্লাই কতদিন থেকে কতদিন চলবে, কি কি লাগবে, কি কি সিলেবাস রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, তো সমস্ত কিছু আমরা কিন্তু এই সেশনে আলোচনা করব। তো সমস্ত কিছু অথেন্টিক আইবির সম্পর্কে জানার জন্য, অর্থাৎ গোয়েন্দা বিভাগ তোমরা যদি বাংলায় বলো, একদম চুপিসারে গোয়েন্দার মতো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে দেখতে থাকো। চাইলে তোমরা খাতা পেন নিয়েও বসতে পারো, কারণ এগুলো সব যদি তুমি সিলেবাসগুলো না জানো, তুমি কিন্তু নিজেকে তৈরি করতে ঠিক তো পারবে না, ঠিক আছে? তো দেখো, আমরা প্রথম থেকে দেখব কি ফার্স্ট, যে কোনো জিনিস আমরা কি লক্ষ্য করি, যে ফর্ম বেরোনোর পরে পোস্ট কতগুলো আছে। 4987টা পোস্ট রয়েছে IBACIOর। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন মাত্র 10 পাস। তুমি যদি 10 পাস হয়ে আছো না, তাহলেই তুমি এইখানে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট কি লাগবে সেটার, তুমি যদি লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল বলতে আঞ্চলিক ভাষা, তোমার আঞ্চলিক ভাষা তুমি যদি জেনে আছো, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষা বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা, তুমি যদি এই বাংলা ভাষা ঠিকঠাক জানো না, তাহলেই তোমার কিন্তু চলবে। এবার বলবে স্যার কেন বাংলা ভাষাটাই কেন আপনি বললেন? বাংলা ভাষাটা এই জন্যই বললাম, কারণ এর যে চাকরিটার যে আইবির যে রিক্রুটমেন্ট হচ্ছে, এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমার যদি পোস্টিং হয় তোমার এলাকার মধ্যেই হতে পারে, তোমার জেলার মধ্যেই হতে পারে। কথাটা বোঝা গেল? তোমার জেলার মধ্যেই হতে পারে, তোমার যেখানে যেখানে বাংলা ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ, কারণ আইবি মানে হচ্ছে কি তোমার গোয়েন্দা, তারা চুপিসারে কাজ করে তোমার আঞ্চলিক বিভাগে, তোমার অঞ্চলে, তোমার জেলায়, তোমার স্টেটে কি কি ঝামেলাগুলো চলছে, তোমাকে নিখুঁতভাবে তোমাকে পরিদর্শন করে সেগুলো কালেক্ট করতে হবে, সেগুলো জানাতে হবে। তো তুমি সেখানে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজের ভাষাই তুমি যদি না জানো, তাহলে কি করে হবে? অতএব তোমার লোকাল ল্যাঙ্গুয়েজটা বাধ্যতামূলক। আচ্ছা, এখানে আবেদন করতে গেলে বয়স কতদিন করতে, ঠিক আছে, বয়স কতদিন থেকে কতদিন রয়েছে? 28, আমার যে বয়স 28, একদম 18 থেকে একদম 27-28 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি যদি জেনারেলের কথা বলি 18 থেকে 27, এবার যার যেমন ওবিসিদের 3 বছরের ছাড়, SC ST যেমন যা ছাড় ওগুলো তো আছেই। নর্মালি তুমি যদি বলো একদম 18 থেকে 27 বছর পর্যন্ত জেনারেল, এটা জেনারেল হিসাবে লেখা আছে। এবার তোমার যার যেমন থাকে ছাড় থাকবে। আচ্ছা, এরপরে কি লাগবে? ডোমিসিয়াল সার্টিফিকেট অবশ্যই লাগবে, কারণ তুমি কোন অঞ্চলের আছো, তুমি কোন জায়গার আছো, সেই জায়গার তোমাকে ডোমিসিয়াল সার্টিফিকেট বের করতে হবে। আচ্ছা, কি ফিজ? এইবার সব থেকে বড় ইম্পর্টেন্ট, ফিজটা একটু বেশি, অনেকটাই বেশি। আমাদের মতন যারা একদম লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে তাদের কিন্তু অনেক রকম, এই ফিজটাও অনেকটা ব্যাপার হইতে দাঁড়ায়। তো ফিজটা আগে 500 ছিল, এখন যতদূর জানা যাচ্ছে যে 650 হয়েছে। তো ফর্ম ফিজ এগুলো দেখে ম্যাটার করে না, ঠিক আছে? আমাকে চাকরি পেতে হবে, এটা একটা মেন মুদ্রা কথা। তো যে যেখান থেকে পারো ভাই, এটা একটু কষ্ট হবে আমি জানি, প্রিপারেশন ফেজে একটু আমাদের অনেকেই অর্থনীতির দিক থেকে পিছিয়ে, তো সেদিক থেকে ম্যানেজ কোনো জায়গা থেকে করতেই হবে। 500 টাকা ফিজ রয়েছে, 500 থেকে 650। আচ্ছা, অ্যাপ্লাই কতদিন থেকে কতদিন? 26শে জুলাই থেকে অলরেডি শুরু হয়ে গেছে, চলবে 17 তারিখ। এখনও সময় আছে, তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে? 17 তারিখ পর্যন্ত মাথায় গেঁথে নাও, 17 তারিখের আগে, অর্থাৎ 10-12 তারিখের মধ্যে করে নিও, নাহলে কিন্তু সার্ভার ইস্যু হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার সব কিছু জানা হলো, এইবার আমাদের যেটা জানতে হবে, একটু সরি, প্রচণ্ড গরম, হাই গরমি, একটা গান আছে না, হাই গরমি। চলো নেক্সট, এইবার আমরা সব কিছু জানলাম অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইয়ের ব্যাপারে, বা কতদিন থেকে কতদিন করতে পারছি, 18 থেকে 27, যা কিছু পোস্ট সব কিছু জানলাম। এইবার ভাই জানতে হবে কি এর সিলেবাস, এক্সাম প্যাটার্ন, আর কয়টি স্টেজে পরীক্ষা হয়। দেখো, প্রথম কথা আমি যদি বলি, তোমার অবজেক্টিভ হয়, MCQ টাইপের পরীক্ষা হয়, 1 নাম্বার জিনিস।
100টা কোশ্চেন থাকবে 100 নম্বরের, নেগেটিভ মার্কস 0.25, অর্থাৎ 4টা ভুল করলে তোমার 1 নাম্বার কাটা যাবে মেন নাম্বার থেকে। আচ্ছা, এবারে সেখানে তুমি 1 ঘন্টা সময় পাবে। কি কি আছে সিলেবাসে? জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, আর জিএস জেনারেল স্টাডিজ। এবারে অনেকেই জানে না যে স্যার জিএ আর জিএস জিনিসটা কি। দুটো ভাই একই জিনিস, আলাদা কিছু নেই, কিন্তু একটু তফাৎ কি। জেনারেল অ্যাওয়ারনেস মানে, অ্যাওয়ার মানে কি জানো তো? অ্যাওয়ারনেস মানে কোনো জিনিসের প্রতি অ্যাওয়ারনেস থাকা। অ্যাওয়ারনেস মানে তোমার যেগুলো বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ, মানে তোমার সাবজেক্টের সঙ্গেই কারেন্ট অ্যাফেয়ার্সের দিকটা একটু তুলনামূলকভাবে বেশি, এইরকম ব্যাপারটা। অর্থাৎ অ্যাওয়ারনেস থাকতে বলা হচ্ছে। দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টাল এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি জিজ্ঞাসা করে। কারণ কি, সেটা স্পোর্ট হতে পারে, টেকনোলজি হতে পারে, র্যাঙ্ক দিক থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে হতে পারে। তো সেই অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস, ওটা 20টা কোশ্চেন থাকবে, 20 নম্বর। জিএস জেনারেল স্টাডিজ, অর্থাৎ এইটা কি, সেই সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এই একদম আমাদের যে পার্টটা রয়েছে সেখান থেকে 20 নম্বর। মানে তুমি ভালো করে লক্ষ্য যদি করো, জিএ আর জিএস অর্থাৎ জিকে ফিল্ডটাই 40 নাম্বার। তার মানে এইখান থেকে তোমার 40 নাম্বার, এইখান থেকে তোমার 40 নাম্বার, বোঝা গেল? জিএ আর জিএস থেকে 40 নাম্বার কাভারেজ। তার মানে এই জায়গাটাই কেউ যদি দেখে না আইবির জন্য, অলমোস্ট তুমি পেয়েই যাচ্ছ এখানে, ঠিক আছে? ম্যাথ রয়েছে 20 নাম্বার, রিজনিং রয়েছে 20টা কোশ্চেন 20 নাম্বার, ইংলিশ রয়েছে 20টা, তাহলে 20 5 20 হয় কত? 100। তাহলে তুমি সময় পাচ্ছ 60 মিনিট। এটা হলো তোমার 1 নাম্বার পরীক্ষার ধারা। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বার তোমার কাছে ডেসক্রিপটিভ, ভয় পাওয়ার কিছু নেই। ডেসক্রিপটিভটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, ইন্টারভিউ রয়েছে সেটাও কোয়ালিফাইং নেচার। একদম ঘাবড়াবে না, ভালো করে শুনো, মন দিয়ে শুনো কি হতে চলেছে। এই ডেসক্রিপটিভ আর হচ্ছে ইন্টারভিউ, এই দুটোই কিন্তু তোমার পর্যায় কি হবে, তোমার কোয়ালিফাইং নেচার। আচ্ছা, ডেসক্রিপটিভ 50 নাম্বারের হবে, ঠিক আছে? যেখানে তোমার একটা, তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বললামই, তুমি তোমার অঞ্চলে অর্থাৎ বাংলা ভাষা। সেই ডেসক্রিপটিভ মানে বুঝো তো, এসে লেটার রাইটিং, লেটার রাইটিং, তোমার এসে রিপোর্ট বিভিন্ন রকম থাকে। তো সেটা বাদ দাও, বাংলা প্যারাগ্রাফ একটা বড় দেয়া থাকবে, একটু তুলনামূলক একটা প্যারাগ্রাফ টাইপ, বাংলায় একদম লেখা থাকবে, লোকাল ল্যাঙ্গুয়েজে তোমার বাংলা ভাষায় লেখা থাকবে। তোমাকে সেটা পড়ে সেখান থেকে তোমাকে ইংলিশে ট্রান্সফার করতে হবে। এবার সেটা কত নাম্বারের? 50 নাম্বারের। আর এটা হচ্ছে কোয়ালিফাইড নেচার, মানে তুমি যদি বলো এখানে 50-এর মধ্যে তুমি 15 16 তুমি যদি পাও তাহলেই তুমি পাস করে যাবে। তাহলে বুঝতে পারছো খুব একটা যে চাপ তা কিন্তু নয়, 50-এর মধ্যে 15 16 পালেই তুমি এইখানে কোয়ালিফাই করে যাবে। অর্থাৎ এইটার থেকেও বড় ইম্পর্টেন্ট তোমার ফার্স্ট যে জায়গাটা, অর্থাৎ ওই যে জিকে জিএস ম্যাথ রিজনিং ইংলিশ যে জায়গাটা আছে সেটা। নেক্সট ইন্টারভিউ, আরে বাবা কি ব্যাপার না কি ব্যাপার, কি জিজ্ঞেস করবে না, কিচ্ছু না। এইখানে তুমি যে তোমার ওই যে বললাম না লোকাল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জানা দরকার, সেটাই তোমার এখানে গোয়েন্দা বিভাগে তুমি যেতে চাইছো আর তুমি লোকাল ল্যাঙ্গুয়েজে ভালোভাবে কথা বলতে পারছো না, ভালোভাবে তুমি সেখানে ইন্টারভিউ মানে কি ভাই? ইন্টারভিউ মানে তোমাকে সেখানে জাজমেন্ট করা, তুমি কি জানো, কতটা তোমার মাথায় বুদ্ধি আছে সেটা না, তুমি সেই সময়টা তাদের কাছে হ্যান্ডেল করছো কিভাবে, তুমি মানুষকে তুমি পরিচালনা করার মতন তোমার মধ্যে ক্ষমতা আছে কিনা, সেটার জন্যই তোমার একটা জাস্ট ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু এটা এমন নয়, এটা হচ্ছে ইন্টারভিউ মানে এটা তো আর সেই বিশাল বড় এক্সামের ইন্টারভিউ নয়, এটা স্পোকেন এবিলিটি। অর্থাৎ তুমি যে তোমার লোকাল এরিয়ায় কাজ করছো একদম গোয়েন্দা বিভাগে, এমন নয় যে চারিদিকে আমি আইবি অফিসার, আমি আইবি, এইভাবে তো বলা যাবে না। এটা তোমার মাথায় রাখতে হবে কি, তোমার মধ্যে যে স্পোকেন এবিলিটি, তোমার মধ্যে যে এবিলিটিটা রয়েছে কথা বলার, সেটাই চেক হবে, আর কিছু না। বোঝা গেল? কারণ একজন আইবি হতে গেলে তার যে প্রদর্শন, তার যে অ্যাটিটিউড, সেই জিনিসটা থাকলেই ব্যাস, স্পোকেন এবিলিটি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, তাহলেই তোমার কাভার হয়ে যাচ্ছে। তো আশা করি আইবি সম্বন্ধে পুরোটা বোঝা গেছে। তার 3টে স্টেজে পরীক্ষা আছে, 3টে স্টেজে। এক হচ্ছে প্রথমটা কি আমার অবজেক্টিভ, ডেসক্রিপটিভ, তারপর হচ্ছে ইন্টারভিউ। তাহলে আমরা পুরোটা এক্সাম প্রসেস বুঝলাম, আমরা পোস্ট কতগুলো আছে, কোয়ালিফিকেশান কি আছে, অ্যাপ্লাই কতদিন থেকে কতদিন করতে পারবো, কি কি লাগবে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করলাম সেশনটাই। আশা করি সকলেরই বোঝা গেছে। যদি বোঝা গেছে সম্পূর্ণটা, তাহলে ঠোকো একটা লাইক, যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো।
ঠিক আছে? যদি আরও বেশি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এইরকম আরও নিত্য নতুন যদি কোনো আলোচনা চাইছো ইনফরমেশন আকারে, আমি তো প্রতিদিন রাখি এই নতুন নতুন কোনো আপডেট, সেগুলো তোমরা একদম অথেন্টিক আকারে, এমন নয় যে বিশাল ব্যাপার এদিক ওদিক চারিদিকে নিয়োগ হচ্ছে, না, এরকম কোনো হাওয়াবাজি এখানে হবে না। যেটা একদম অথেন্টিক, যেটা একদম জেনুইন সেটাই হাজির হবে। এমন নয় যে এসে বলে দিলাম চলে গেলাম, যেটা তোমাদের ক্ষতিগ্রস্ত করবে, এমন কোনো আলোচনা তুমি এসআরসিসি স্টাডি চ্যানেলে পাবেও না কোনো দিন। যতটুকু দরকার, যতটুকু সিলেবাস আকারে দরকার, যতটুকু এই কম্পিটিটিভ এরিয়ায় দরকার, যেগুলো একদম জেনুইন সেগুলোই পাবে। তো চলো আজকের সেশনটা এখানেই শেষ করছি।